এই আন্দোলনকারীদের কথা বলছো, ভাই একটা কথা বলি, দুটো করে মুখ থাকে। ইন্ডিভিজুয়ালি একটা মানুষ আর আন্দোলন করছে তখন একটা মানুষ, এগুলো পুলিশ আমরা সবটা জানি, এগুলো বলবো না। যে তার ব্যক্তিগত কাজে সে পুলিশের দ্বারস্থ হচ্ছে, আবার সেই একই ঘটনায় একই রকম ঘটনায় সে আবার আন্দোলন করছে। এরকম আন্দোলন করা আমি জানি। তারপরে বিশেষত 18 বছরের কম বেশি মেয়েদের প্রেমের ক্ষেত্রে বলো, কারোর মেয়ে 19-20 বছর প্রাপ্তবয়স্ক মহিলা, সে নিজের ধর্মের মধ্যের কোনো ছেলের সাথেই হোক, আর বিধর্ম যদি বলো অন্য ধর্মের কোনো ছেলের সাথে হোক, এটা তো তোমার আমার মতন সেন্সিবল এবং শিক্ষিত মানুষ সবাই জানে যে 19 বছর 18 বছরের পুলিশও জানে 18 বছর বা প্রাপ্তবয়স্কতার পরে সে তার নিজস্ব জীবনের নিজস্ব ডিসিশন নেয়। কিন্তু মা বাবা তো যখন খুব প্রগতিশীল মা বাবা, তারা কিন্তু যখন তাদের নিজেদের বাড়িতে এই ঘটনাটা ঘটে যায়, হতেই পারে, ঘটবেই, তখন কিন্তু সেটা নিতে পারে না। দিস ইজ দি প্রবলেম। কথা বুঝলে? আমি একটা খুব বড় আন্দোলনের সময় দেখেছি যে সে বাইরে পুলিশের বিরুদ্ধে এরকমই একটা প্রাপ্তবয়স্ক মহিলার একটি একদম পরিষ্কার বলে একটা মুসলমান ছেলের সাথে চলে গেছে। রিজানুরের ঘটনায় বলুন না, আমি পরিষ্কার করে বলছি না, যা যা হয়েছে। তো সেখানে চলে গেছে, তারপরে মারা গেছে, এসব নানা রকম। ওইটা যখন রিজওয়ানি বললে ওটা একটা ঐতিহাসিক ঘটনাই হয়ে গেছে। এটা মানে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, অথচ তার ব্যক্তিগত রাজনৈতিক আন্দোলন যারা করছে আলাদা কথা। তো আমাদের সমাজকর্মী সেই সময়ের মানুষজন আন্দোলন করেছে। এবারে সব আরও অন্যান্য লোক, তারা কখনো পুলিশের কাছে তাদের কোনো ব্যক্তিগত ঘটনায় তারা, আমরা দেখেছি পুলিশের কাছে এরকমই ঘটনায় তারা সাহায্য চেয়েছে এবং সে সাহায্য পেয়েওছে। তারপরে আবার যখন মানে সার্বিকভাবে মানে সামাজিক আন্দোলন চলছে, তখন পুলিশকে এই জন্যই দোষারোপ করছে। তাই এই জিনিসটা আমরা দেখেছি, বুঝলে তো।